জালিয়াতিতে বাদ যাচ্ছে না এখন ওয়ারিশান সার্টিফিকেটও। একই পরিবারের সদস্যদের কাছে দুরকম ওয়ারিশান সার্টিফিকেট। ঘটনাটি হুগলির পুরসরা থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বেউটিয়া গ্রামে। 25 বছর আগে জাহেরা খাতুন বিবি মারা যান। ওনার যা সম্পত্তি আছে তা নিজেদের নামে করার জন্য ওয়ারিশান সার্টিফিকেটের জন্য পঞ্চায়েতের কাছে যান পরিবারের সদস্যরা। গত 24শে এপ্রিল পঞ্চায়েত থেকে 7 জনের নামে একটি ওয়ারিশান সার্টিফিকেট দেওয়া হয়। অপরদিকে দেখা যাচ্ছে 7ই ফেব্রুয়ারি ওই পঞ্চায়েত থেকে আরেকটি ওয়ারিশান সার্টিফিকেট দেওয়া হচ্ছে। ওই পরিবারের 6 জনের নাম বাদ দিয়ে 1 জনের নামে। এখানেই রহস্যের দানা বাঁধছে। একই পঞ্চায়েতে থেকে 2টি ওয়ারিশান সার্টিফিকেট কি করে বেরোলো? এদিকে পঞ্চায়েতের কার্বন কপি থেকে দেখা যাচ্ছে যে দুটো সার্টিফিকেটেরই মেমো নাম্বার পুরোপুরি আলাদা, একটি তারিখও আলাদা। এ বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান কি বলছেন শুনুন। আচ্ছা, আমাদের কাছে একটা অভিযোগ এসছে, যেটা হচ্ছে একজনকে ওয়ারিশান সার্টিফিকেট দেওয়া হয়েছে 7 জনের নামে, আবার একটা ওয়ারিশান সার্টিফিকেট দেওয়া হয়েছে 1 জনের নামে। মানে এই ব্যাপারটা কি, এটা খোলাখুলি বলবেন কি ব্যাপারটা, কি করে কি ঘটনাটা ঘটলো? না, আপনি যে ব্যাপারটা দেখালেন, আমরা জেনেছি যে এই ওয়ারিশানটা পঞ্চায়েত থেকে আমরা সঠিকভাবে দিয়েছি, কিন্তু যিনি নিয়েছেন তিনি সম্পূর্ণভাবে সেটাকে জালিয়াতি করেছেন, সেটা আমরা ধরতে পেরেছি। আপনারা যে জিনিসটা দেখালেন আমাদেরকে, যে মোসাম্মদ জাহেরা খাতুন বিবি এনার নামে যে ওয়ারিশানটা পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে, সেখানে একজনের ওয়ারিশ আছে শেখ জামাল উদ্দিন, কিন্তু আপনারা দেখুন ওই মেমো নাম্বারটা দেখবেন 3136, কিন্তু অরিজিনাল আমরা যেটা দিয়েছি পঞ্চায়েত থেকে সেটা 3136। আপনি দেখে নেন আপনাদের সঙ্গে মিলিয়ে। শেখ হায়দার আলীর নামে আমরা ওয়ারিশান এখান থেকে ছেড়েছি, যেটার কার্বন কপি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে 4 জনের ওয়ারিশান আছে, কিন্তু ঘটনাচক্রে আপনারা যেটা দেখাচ্ছেন যে 3136-এ শেখ জামাল উদ্দিনের নামে 1 জনের ওয়ারিশ আছে। এই জিনিসটা সম্পূর্ণভাবে জালিয়াতি করেছে আমাদের। কে জালিয়াতিটা কে করেছে এটা? না, এই তো এলো এখানে নিশ্চয়ই এই শেখ জামাল উদ্দিন, এনার পক্ষ থেকে আমরা যেটা আইডেন্টিফাই করতে পারছি যে করলে ইনিই করতে পারেন। আমরা যোগাযোগ করছি, মাধ্যমে জানলাম। আমরা দেখছি এনার বিরুদ্ধে আইনত একটা ব্যবস্থা নেওয়ার, মানে প্রধানকে দিয়ে আইনত ব্যবস্থা নেওয়ার একটা চেষ্টা করছি। আইনত ব্যবস্থা কি, মানে সেরকম হলে, মানে উনি এত বড়, যেহেতু আপনারা বলছেন যে মানে জালিয়াতিটা কিভাবে করেছেন, মানে কম্পিউটার সাহায্যে না কিভাবে? একদম আমি এটাই বলতে চাইছি যে আমরা যে ওয়ারিশান সার্টিফিকেটটা দিয়েছি শেখ হায়দার আলীর নামে, উনি সেখানে মোসাম্মদ জাহেরা খাতুন বিবি লিখে তার নামে এটা করেছে। এটা আমিও দেখেছি, আমি একটু টেকনিক্যাল প্রেমী ছেলে, আমি দেখেছি যে এটা করা যায়। ওয়ার্ডে গেলে, MS ওয়ার্ডে গেলে এটাকে ওমিট করে দিয়ে, এটাকে মানে ইরেজ করে দিয়ে নতুন করে একটা লিখে নেওয়া যায়। সেটাই আমি যতটা ভাবতে পারছি যে সেটাই হয়েছে হয়তো। স্ট্যাম্পটার ক্ষেত্রে কি একই স্ট্যাম্পগুলো কি? হ্যাঁ, এটা তো জেরক্স কপি, মানে এটা জেরক্স কপি, এটা প্রিন্ট করা হয়েছে। এটা কিন্তু অরিজিনাল স্ট্যাম্প আপনারা যেটা দেখাচ্ছেন, অরিজিনাল স্ট্যাম্প বা অরিজিনাল প্রধানের সই, মানে পেনের সই, সেটা নয়। এটা যে প্রিন্ট কপি আপনারা দেখালেন, এবং প্রিন্ট কপি আমাদেরকে BLRO সাহেব দিয়েছেন। প্রিন্ট কপি 3136। 3136 আপনার মিলিয়ে দেখি না। আচ্ছা, একটু দেখি। দেখুন 3136-এর যেটা হয়েছে, মানে এইটাতেই তার মানে উনি ডুপ্লিসিটিটা করেছেন। কারণ হচ্ছে কি, দেখুন এই যে জায়গাটা, আমি দুটো জায়গাকে দেখানোর চেষ্টা করব। স্ট্যাম্পের জায়গাটা দেখুন, যে জায়গাটা, আর এই স্ট্যাম্পের জায়গাটা কিন্তু একই জায়গায় আছে, সেম জায়গায়। কিন্তু মানে একটু যদি 19-20 হতো তাহলে একটা ব্যাপার ছিল। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, বা বাকি সইটা বা তারিখও, এখানে কিন্তু একটা তারিখ আছে, এখানে কিন্তু তারিখটা নেই, এই একটা ব্যাপার। এখানে দেখা যাচ্ছে 7/2/24, কিন্তু আপনারা এখানে তারিখটা আছে, এখানে তারিখ দেখুন 7/2/24, কিন্তু এটা দেখা যাচ্ছে 9/1
24 এই জায়গাটা একটু গন্ডগোলটা হয়ে আছে, বুঝতে পারছেন কি? আপনারাও নিজেরা দেখুন। হ্যাঁ, এটা নেওয়ার 1 মাস পরে আমরা যেটা বুঝতে পারছি, মানে এটা দেখে যে এটা নেওয়ার মাসখানেক পরে এই জিনিসটা হয়েছে এবং আমাদের কাছে সামনে আসছে, রিসেন্ট আসছে এটা। আমরা দেখছি খুব তাড়াতাড়ি আইনত ব্যবস্থা নিচ্ছে এই ব্যক্তির বিরুদ্ধে। মানে এইটা আপনারা বলছেন 1/9/24 এটা দিয়েছেন? হ্যাঁ, 9/1 9/1/24 আমরা দিয়েছি। হ্যাঁ। তার ঠিক 1 মাস পরে যেটা আমরা দেখছি প্রিন্ট কপিটা যেটা জালিয়াতি হয়েছে, হুম। 7/2/24 এটা এই জালিয়াতিটা করা হয়। আর এইটা কবে দিয়েছিলেন? এটা দিয়েছি 24/4/24-এ। 24/4/24-এ। এটা যেটা আপনি দেখালেন এটা কিন্তু ঠিক আছে। এটার সঙ্গে কিন্তু কোনো তফাৎ নেই। মানে এইটা বলছেন এটা অন্য কারো নামের? এই জায়গাটা আপনি লক্ষ্য করবেন, ঠিক এই জায়গাটা ওমিট করে দে বা ইরেজ করে দে কোনোভাবে ওয়ার্ডের MS ওয়ার্ডের সাহায্য নিয়ে এই জিনিসটা করেছে। তার মানে তো এইটা যেটা অরিজিনাল যেটা কপি, হ্যাঁ, এই কপিটা যাকে দেয়া হয়েছে, হ্যাঁ। এই যে শেখ হায়দার আলী, তার মানে নিশ্চয়ই কপিটা ওনার কাছ থেকে অরিজিনাল কপিটা পেয়েছে, না হলে উনি সেম টু সেম। হায়দার আলী মৃত, এনার নামে ওয়ারিশনটা হয়েছে। শেখ হায়দার আলী মৃত ব্যক্তি, এনার নামে ওয়ারিশনটা হয়েছে। হ্যাঁ, না ওয়ারেশন দিয়েছেন তো এই 4 জনের নামে, আর এইখানে দিয়েছেন আপনি অরিজিনালটা দিয়েছিলেন এখানে 7 জনের নামে। না, ভুল হচ্ছে আপনার। এটা শেখ হায়দার আলীর নামে, এটা জাহেরা খাতুন বিবির নামে, দুটো আলাদা জিনিস। কিন্তু এটাতে এই 31-36 মেমো নাম্বারটাতে উনি জালিয়াতি করেছেন, যেখানে জাহেরা খাতুনের একজনের দেখিয়েছেন। তার মানে জাহেরা খাতুনের আসল ওয়ারিশন হচ্ছে এটা। হ্যাঁ, আপনি বলছেন এখানেও দেখা যাচ্ছে 31-36 এটা, হ্যাঁ, তার মানে এর যে অরিজিনাল কপি এটা তো আপনাদের কার্বন কপি, হ্যাঁ, ডুপ্লিকেট কপি। হ্যাঁ। তাহলে এর যেটা অরিজিনাল কপি হুম। সেই কপিটা নিশ্চয়ই উনি পেয়েছেন, নারে জালিয়াতি। হ্যাঁ, নিশ্চয়ই এই শেখ হায়দার আলীর কোনো ওয়ারিসের কাছ থেকে হয়তো উনি নিয়ে থাকতে পারেন, সেখান থেকেই সম্ভাবনা এটা হতে পারে। কারণটা বলছি, স্ট্যাম্পের জায়গাটা দেখুন এক, তারিখটা চেঞ্জ হয়েছে সেটা আলাদা ব্যাপার, উনি চেঞ্জ করতেই পারেন। এখানেও একটা সই আছে, সেখানেও সইটা এখানে তারিখটা নেই। তারিখটা চেঞ্জ হয়েছে, আপনার মৃত ব্যক্তির নাম চেঞ্জ হয়েছে, তারপরে ওয়ারিশনের ডিটেলসটা চেঞ্জ হয়েছে। তার মানে ইনাদের মধ্যেই কেউ না কেউ তারা ইনারাও তো জড়িত এই মানে এই যে 2 নম্বরের ব্যাপারে, এই 4 জনের মধ্যে কেউ না কেউ তো জড়িত আছে মনে হয়। নিশ্চিতভাবে আমরা যেটা ভাবছি যে এই শেখ জামাল উদ্দিন যিনি নিয়েছেন এই অসাধু উদ্দেশ্যে, তিনি এবং তার সঙ্গে সঙ্গে এই যে হায়দার আলীর ওয়ারিশন, এই 4 জনের মধ্যে যে হোক এই কাজটা করে থাকতে পারে, এই দুজন মিলে। ওনাদের বিরুদ্ধে কি মানে লিগালি থানায় কোনো অ্যাকশন নেবেন, জানাবেন? একদম আমরা লিগ্যাল স্টেপ নেব, থানায় জানাবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি আলোচনা করে আগামী দিনে যাতে এই রকমের জালিয়াতি এই পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিয়ে যে বাইরে কোনোভাবে এডিট করে যাতে কেউ না করতে পারে, এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তির একটা ব্যবস্থা করব, সেটা কোর্ট হোক বা থানা হোক, যে কোনোভাবে আমরা খুব তাড়াতাড়ি নিচ্ছি। কি নাম আপনার? আজিম মল্লিক, উপপ্রধান, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত। এখন দেখার এটাই দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়। মোহন দাস, ক্রাইম বেঙ্গল, পরশুরা।